রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। সবথেকে ভয়াবহ অবস্থা হলো ৬৫ সালে পাকিস্তান ভারত যুদ্ধ। সেই যুদ্ধে সব থেকে মজার ব্যাপারটা হলো যে এই যে সেনাবাহিনীতে হোমরা তোমরা উঁচা লম্বা বিরাট বিরাট সিনার টান এই ধরনের বড় বড় অফিসার, কিন্তু পাকিস্তানের লাহোর রক্ষা করেছিল আমাদের বেঙ্গল রেজিমেন্ট বাঙালি সৈন্যরা সাহসের সাথে এগিয়ে গিয়েছিল। ওই উঁচু লম্বা মোটা মোটা পাকিস্তানিরা ভয়ই লেজ গুটিয়ে যাচ্ছিল। সেখানে যদি আমাদের বাঙালিরা না থাকতো তো লাহোর আর কোনোদিন পাকিস্তানে থাকতোই না, ওটা ইন্ডিয়া নিয়ে যেত। আর সেই যুদ্ধে আমরা এই ভূখণ্ড আমরা সম্পূর্ণ অরক্ষিত। মাত্র একটা ডিভিশন এখানে ছিল, 14 ডিভিশন, তাও সীমিত অফিসার, তাও সেখানে তো বাঙালি অফিসার খুবই কম। কারণ 56 সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পরে কিছুটা বৃদ্ধি পেয়েছিল, তাও তেমন না। তো এইভাবে আমরা বঞ্চনার শিকার। অথচ পাকিস্তানের যত বৈদেশিক মুদ্রা, আমাদের পাট, আমাদের চা, আমাদের সব কিছু বিক্রি করে কিন্তু বৈদেশিক মুদ্রা অর্জন হতো। আর সব খরচ হতো, 70% খরচ হতো ওই পশ্চিম পাকিস্তানে। তারা মরুভূমিতে ফুল ফুটিয়েছিল। একটার পর একটা রাজধানী, প্রথম রাজধানী হতো করাচি, এরপরে রাজধানী হলো ইসলামাবাদ, তারপর হলো পিন্ডি। 3 দফাখানি রাজধানী পরিবর্তন, আর সব অর্থ কিন্তু আমাদের এই পূর্ববঙ্গের অর্জিত টাকা। এবং ভারত ভাগ হওয়ার পরে যে সমস্ত কম্পেনসেশনের টাকা এসেছিল, যেমন রেলওয়েতে এবং শিপিংয়ে বিভিন্ন জায়গায়, আমাদের এই অঞ্চলে বাঙালিদের জন্য কিচ্ছু দেয়নি, সব পাকিস্তানে নিয়ে যায়। এই যে দীর্ঘদিনের যে বঞ্চনা, এই বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব করেছিলেন। আমাদের দেশের সবচেয়ে দুর্ভাগ্য হলো যে আমাদের কিছু কিছু নামি দামি হোমরা নেতারা ছিলেন, তারা কখনো এই বঞ্চনার কথা বলতো না। তারা শুধু তাদের কিভাবে ক্ষমতায় থাকবে, ক্ষমতা যাবে, ওই তেল মারতেই ব্যস্ত থাকত। বঙ্গবন্ধু শেখ মুজিবই কিন্তু এই প্রতিবাদ সবসময় করেছে। কিন্তু ওই যুদ্ধের পর বাঙালিদের যে অবস্থাটা ছিল সম্পূর্ণ অরক্ষিত, এরপরেই কিন্তু তিনি এই 6 দফা দাবি উত্থাপন করলেন। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান। রেড গ্রিন অনলাইন।